প্রায় ২ সপ্তাহ ধরে ইরানে আগ্রাসন চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বি-1, বি-2 স্টিলথ বোমারু বিমান, টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, গ্রাউলার ইলেকট্রনিক যুদ্ধ বিমান এবং লুকাস ড্রোন সহ ভান্ডারের সর্বাধুনিক সমরসাজে সজ্জিত হয়ে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যেন যে কোনো মূল্যে ইরানকে গ্রাস করতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। নিজস্ব প্রযুক্তিতে তৈরি খোররাম শহর 4, সাহাব 3, ইমাদ-সহ বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করছে ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ অস্থিরতা যখন তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন মার্কিন গোয়েন্দারা। ইরানের যুদ্ধের সঙ্গে সম্পর্কিত অন্তত ৪ জন জ্যেষ্ঠ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রী সরকারের পতনের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না তারা। ১১ মার্চ এ খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম রয়টার্স। রয়টার্স জানায়, একাধিক গোয়েন্দা প্রতিবেদনের বিশ্লেষণ বলছে, ইরানি সরকার বর্তমানে কোনো বিপদে নেই এবং দেশটির জনগণের উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ আছে। এদিকে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম নিয়ে রাজনৈতিক চাপের মুখে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের সামরিক অভিযান তিনি শিগগিরই শেষ করবেন। তবে ইরানের নেতারা যদি শক্ত অবস্থানে অনড় থাকেন, তবে যুদ্ধের একটি সম্মানজনক সমাপ্তি টানা ট্রাম্পের জন্য কঠিন হতে পারে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে, ২৮ ফেব্রুয়ারি হামলার প্রথম দিনেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেও দেশটির ধর্মীয় নেতৃত্বের সংহতি নষ্ট হয়নি। ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও রয়টার্সকে জানিয়েছেন, এই যুদ্ধের ফলে ইরান সরকারের পতন ঘটবেই এমন কোনো নিশ্চয়তা নেই। ট্রাম্প এই অভিযান শুরুর সময় ইরানিদের প্রতি সরকার উৎখাতের আহ্বান জানিয়েছিলেন। তবে তার শীর্ষ সহযোগীরা পরে দাবি করেন, সরকার উৎখাত করা তাদের মূল লক্ষ্য নয়। খামেনি ছাড়াও এই হামলায় আইআরজিসির বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। তা সত্ত্বেও মার্কিন গোয়েন্দাদের মতে, খামেনির মৃত্যুর পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী নেতারা দেশটিকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।